অ্যাথলেটিক্স ট্র্যাকে বিশৃঙ্খলা, হাতাহাতিতে জড়ালেন অ্যাথলিটরা। আয়োজন নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ফেডারেশন। জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে হয়েছে 3টি নতুন রেকর্ড। দ্বিতীয় দিন শেষে পদক তালিকায় এগিয়ে বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকের এই দৃশ্য দেখলে যে কেউ মনে করতেই পারেন রেসলিং কম্পিটিশন। ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান অ্যাথলিটরা। চলছিল মেয়েদের 3000 মিটার দৌড় প্রতিযোগিতা। ইভেন্ট চলার সময়ে ট্র্যাকের ওপরেই হাতাহাতিতে জড়ান 2 নারী অ্যাথলিট। পরে সেখানে যোগ দিতে দেখা যায় আরও কয়েকজনকে। বিষয়টা দুঃখজনক বলছে ফেডারেশন। তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নেয়ার আশ্বাস সাধারণ সম্পাদকের। আজকের যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা হোক এটা কেউই বোধহয় আশা করে না। একটা খেলাধুলার ব্যাপার খেলাধুলার মাধ্যমে রাখা দরকার। এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি গণ্ডগোল এটা কোনো মতেই কাম্য নয়। তবে আমরা এটা আমাদের কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা বিশ্লেষণ করে দেখব সত্যিকার যদি যে অপরাধী হয় সে অবশ্যই সেটার জন্য সে বহিষ্কৃত হবে। এদিকে 400 মিটার হার্ডেলসে নতুন রেকর্ড হয়েছে পুরুষ ও নারী বিভাগে। পুরুষ ইভেন্টে 31 বছর পর নতুন জাতীয় রেকর্ড গড়লেন বাংলাদেশ সেনাবাহিনীর নাজমুল হোসেন রনি। তিনি ভেঙেছেন 1993 সালে গড়া নৌবাহিনীর আব্দুর রহিম নঈমের রেকর্ড। 400 মিটার হার্ডেলসে নারী বিভাগেও নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোসাম্মদ বর্ষা খাতুন। তিনি পেছনে ফেলেছেন 2022 সালে জাতীয় রেকর্ড গড়া বাংলাদেশ সেনাবাহিনীর লিবিয়া খাতুনকে। এই অর্জন আসন্ন এসএ গেমসে ভালো করতে আত্মবিশ্বাসী করবে বলে জানান তারা। প্র্যাকটিস করতেছি, আরও ভালো প্র্যাকটিস দিলে ইনশাল্লাহ চেষ্টা করব। আমি অবশ্যই চেষ্টা করব। এসএ গেমসে একটা পদক অবশ্য আমাদের ছিল 400 মিটার হার্ডেলসে, যেটা রৌপ্য পদক ছিল সম্ভবত। এটা নঈম স্যারের নৌবাহিনীতে, এবং তার টাইমিং আজকে আমি ব্রেক করলাম। অবশ্যই চেষ্টা থাকবে তার এই পদকটা আমি যেন ওভারটেক করে একটা স্বর্ণ পদক বাংলাদেশকে এনে দিতে পারি। দ্বিতীয় দিন শেষে পদক তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠিত হয়েছে 28টি ইভেন্ট। আয়োজন নিয়ে উঠে এসেছে বেশ কিছু অভিযোগ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অনেকেই অভিযোগ করেছেন আলোক স্বল্পতার মধ্যেই চলেছে প্রতিযোগিতা। একই ব্যক্তি ফেডারেশন কর্তা, তিনি আবার কোনো দলের কোচ, একই সাথে প্রতিযোগিতার জাজ হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে করে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন কেউ কেউ। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.